তো আমরা এখন সবাই ইসকন টেম্পল যাচ্ছি। এইখানে চুমকি, অডুত আর ওরা সবাই এখানে রেডি হচ্ছে। শুভম এইটা তো বলতে হবে, তার মধ্যে শুভম বেরিয়ে গেছে। খুব সুন্দর লাগছে, গোপী ড্রেস পরেছে। So we are going now. কোথায় আমাদের বা এখানে রাজ এখন ফটোশুট করছে। শুভম এখন চুমকির ফটো তুলছে। হাই। তো আমরা এখন গাড়িতে বসে গেছি আর আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা ইসকন মন্দির পৌঁছে গেছি। তো সবার প্রথমেই এখানে যখন ঢুকবে তো এখানে প্রথমে চেকিং হয়, ব্যাগ চেকিং হয়, সব কিছু চেকিং হয়। ছেলেদের লাইন আলাদা হয় আর মেয়েদের লাইন কিন্তু আলাদা হয়। চেকিং কমপ্লিট হওয়ার পর সোজা যখন তোমরা আসবে ঠিক জুতো খোলার আগে এইখানে একটা ওয়াশরুম তোমরা দেখতে পাবে। সো ইটস বেটার কি এইখানেই তোমরা একবার ওয়াশরুম হয়ে আসো, কারণ ভেতরে কিন্তু আর তোমরা ওয়াশরুম যেতে পারবে না। তারপর এই জায়গাটাতে কি হয়েছিল, শুভম আমাদের থেকে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আমরা পুরো গ্রুপ পেছনে শুভমকে খুঁজেই পাচ্ছি না। আর শুভম কি করেছে, ও আগে আগে গিয়ে ওখানে গিয়ে ও জুতো রেখে চলে এসেছে। আর আমরা জানি না, আমরা ওকে খুঁজে বেড়াচ্ছি যে খুঁজতে খুঁজতে। এখানে আবার জলও রাখা আছে, তোমরা চাইলে জল খেতে পারো। বাথরুম করে জল খেয়ে জুতো রেখে সামনে আরেকটু এগিয়ে গেলে পা ধোয়ার জায়গা পাবে, দিয়ে পা ধুয়ে তারপরে মন্দিরে তোমাদের ঢুকতে হবে। এই সব কিছু করতে করতে দেখতে পাচ্ছ শুভমকে ফাইনালি আমরা খুঁজে পেয়েছি। ও এসেছে। চুমকি আর শুভমের মধ্যে এখানে ঝামেলা হচ্ছে। চুমকি ওকে বলছে যে কোথায় চলে গেছিলে, শুভম বলছে যে আমি তোমাদের খুঁজছি, আমরা বলছি আমি তোমাদের খুঁজছি। মানে সেই একটা একদম কমেডি একটা সিন হয়ে গেছে। এইখানে আমরা যে জুতো রেখেছি এটা একটা টোকেন দেয়, ঠিক আছে। সামনে ওখানে পেমেন্ট অপশন আছে। কত করে নিয়েছিল আমার দামটা ঠিক মনে নেই, বাট আই থিঙ্ক 20-30 টাকার মতন নিয়েছিল, তার বেশি নেবে না। তো টোকেনটা পকেটে রেখে তারপর আমরা বেরিয়ে পড়েছি মেন যে এবার এটা এন্ট্রেন্স। এখানে মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদম অ্যালাউ নয়। অনেকে দেখছিলাম লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিল। এমনি না যে আমি চেষ্টা করিনি, আমি প্রথম দিকটা একটু চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে আমার মনে হলো যে আমি এখানে এসেছি ভগবানের ভক্তি করতে। তো ইটস বেটার, এত ভিড়ের মধ্যে খুব একটা বেশি টাইম তো পাই না ভগবানকে দর্শন করতে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ওখানে যারা ভলেন্টিয়ার্সরা আছে তারা এগোতে বলে। তাই যেটুকুনি সময় আছে সেটুকুনি লুকিয়ে লুকিয়ে কী করে চিটিং করে ভিডিও করব সেটা না করে, বরঞ্চ যেটুকুনি সময় আছে সেটুকুনি ভগবানকে কত ভালো করে দর্শন করতে পারি সেটা বরঞ্চ আমি ফোকাস করে নিই। তারপর সব দর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তোমরা বেরোবে, তো এরকম একটা এই বাজারের মতন আছে, মানে মন্দিরের ভেতরেই। এখানে ভগবানের রিলেটেড সব কিছু জিনিস পাবে, বা তোমরা যদি কারোর জন্য গিফটস নিতে চাও সেই জিনিসগুলো পাবে। আমরা এখান থেকে আসলে একটা ক্যালেন্ডার নিয়েছি, সেরকম আমাদের খুব একটা প্রয়োজন ছিল না তাই নিইনি, তোমরা চাইলে কিনতে পারো। তারপর ওই পুরো মার্কেটের যে এরিয়াটা ওইটা পেরিয়ে তারপরে তোমরা ঢুকবে হচ্ছে খাওয়ার সেকশানে। এইখানে কিন্তু এগুলো ভোগ প্রসাদ নয়, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। আমি আর একবার বলে দিই, তোমরা প্রথমে ওই চেকিং হলো, চেকিং হয়ে তোমরা গেলে বাথরুম করে নিলে, জল খেয়ে নিলে, জুতো রাখলে, জুতো রেখে তারপর মেন মন্দিরে ঢুকবে। সবকটা মেন মন্দিরে একদম রাধা মাধবকে দেখে তারপর যখন বাইরে বেরোবে, বাইরে বেরিয়েই কিন্তু তোমাদের ওই বাজারটা পড়বে, ঠিক আছে। দেন বাজারটা পেরিয়ে এই খাবার সেকশনটা, এখানে কিন্তু টাকা দিয়ে খেতে হয়। আর সব কিছু কিন্তু ভেজ, আর এখানে অনিয়ন গার্লিকও ইউজ হয় না। বাট সিরিয়াসলি বলতে সব কটা ভীষণ টেস্টি। আমরা অনেকগুলো আইটেম ট্রাই করেছি। এখানেও কি হয়েছিল, আমি আর শুভম ওই বাজারে যখন ঘুরছিলাম, আমাদের তো সেরকম খুব একটা কেনার নেই আর অনেক ভিড় ছিল, তো আমরা আগে বোধহয় এগিয়ে গেছিলাম আর আমরা চুমকি ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তো তাই জন্য আমাদের খিদেও পেয়েছিল, তো কী করবো, একা একা আর কী করবো, দিয়ে তাই জন্য আমরা এখানে একা একা খেতে শুরু করে দিয়েছি। তারপরে
চুমকিদের সাথে আবার তার দেখা হলো। তো দেন আবার ওরাও অনেক কিছু অর্ডার করেছিল, ঠিক আছে, তো ওদের প্লেট থেকেও আবার আমরা খাওয়া শুরু করেছি। দেন ওই যে টাকা দিয়ে যে খেলে ওই সেকশনটা পেরিয়ে যখন আসবে, এই জায়গাটা পেরোবে যখন, এইখানটাতে ভোগ প্রসাদ পাবে। এখানে 2 রকমের ভোগ প্রসাদ পাওয়া যায়, একটা হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ যেটা আমরা এখন খাবো, আর একটা হচ্ছে অন্ন প্রসাদম যেটা বলে। এটা মোটামুটি প্রত্যেকটা ইস্কনেই খাওয়ানো হয়, লাঞ্চটা যেটা করানো হয়, কিন্তু আমরা এইবারে আর লাঞ্চটা করিনি। তোমরা চাইলে করতে পারো, খিচুড়ির লাইন থেকে খিচুড়িটা খেয়ে তারপর আরও সামনে এগিয়ে গিয়ে লাঞ্চের একটা লাইন দিতে হয়। এখানে কিন্তু খিচুড়ি প্রসাদটা খুবই ভালো লেগেছিলো। আর আমরা অ্যাকচুয়ালি লাঞ্চটা এর জন্য করিনি, খিচুড়িটা এত ভালো লেগেছে আমরা অনেকবার গিয়ে চেয়ে চেয়ে নিয়ে এসেছি রিফিল করে, তারপর আর পেটে একটুও জায়গা ছিল না অন্নপ্রসাদম খাওয়ার। সো এইখানে সবাই এখন দেখতে পাচ্ছে এরকম ফটো সেশন করছে। এইখানে এই যে চুমকি এখানে এরকম পোজ দিচ্ছে। তো এখন মানে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। তারপর তোমরা যে দেখলে আমরা ওই খিচুড়ি ভোগ প্রসাদ খেলাম, এরপরও এখানে একটা অন্নপ্রসাদও খাওয়ানো হয় যেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, যেখানে মানে ভাত সাম্বার আরও এদিক ওদিক। আমি মানে লাস্ট টাইম যখন খেয়েছিলাম ভাত সাম্বার, ছোলা নারকেল দিয়ে কিছু একটা করেছিল, ভেন্ডি দিয়ে কিছু ছিল, পায়েসম ছিল, কিন্তু ওই দিকটা আর আমরা যাইনি কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আসার সময় আমরা ক্যাবে করে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় এখন আমরা বাসে করে যাব। তো আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ব্লগে। আর তোমাদের যদি ইসকন ব্যাঙ্গালোর রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে করতে পারো, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু রিপ্লাই দেবো। ওকে, বাই।